সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সংলাপ 24 এ। আজ আমাদের বিষয় নববর্ষ উদযাপন দেশের বাইরে এবং বাংলা সংস্কৃতি নিয়েও আমরা কথা বলবো। আমাদের মাঝে উপস্থিত আছেন আমেরিকা প্রবাসী আলমগীর খান আলম এবং শারমিন মিশু আছেন, মেলবোর্ন যুক্ত হবেন আমাদের সঙ্গে। আপনাদের দুজনকে স্বাগত এবং শুভ নববর্ষ চ্যানেল 24 এর পক্ষ থেকে। শুভ নববর্ষ আপনাকে। শুভ নববর্ষ। এই নববর্ষটা কিভাবে উদযাপিত হয় আপনাদের? থ্যাংক ইউ। আমরা নিউ ইয়র্কে তথা উত্তর আমেরিকাতে প্রতিটি স্টেটে নববর্ষের অনুষ্ঠান হয়। সাধারণত 12 তারিখ থেকে শুরু হয় অনুষ্ঠানগুলো। ছুটির দিনে শনি এবং রবিবার মূলত ছুটির দিনে উদযাপন হয়, কিন্তু 14 এপ্রিলও অনেক অনুষ্ঠান হয়ে থাকে। আমি ব্যক্তিগতভাবে গতকালকে নিউ ইয়র্কে আমাদের একটি অনুষ্ঠান হয়েছে, যেটা আমার ব্যানার শোটে মিউজিক অ্যান্ড প্লে এর পক্ষ থেকে উদযাপিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবছরও প্রচন্ড ওয়েদার বাজে থাকা সত্ত্বেও প্রচুর লোক সমাগম হয়েছে এবং স্বতঃস্ফূর্ত মানুষের এই উচ্ছ্বাস দেখে ভালো লাগলো। আমি যদি এখন দেশে এবং আজকে দেশেও এখানে উদযাপিত হচ্ছে পয়লা বৈশাখ, তো সবকিছু মিলে উত্তর আমেরিকাতে দারুণ আমরা আয়োজন করে থাকি প্রতি বছর। জানি যে বাংলাদেশের বাঙালিরা পয়লা বৈশাখ উদযাপন করে 14ই এপ্রিল, কিন্তু ভারতের যারা বাঙালি আছেন তারা উদযাপন করেন 15ই এপ্রিল। কেন? মানে এটা কি আপনারা ওইখানে যারা বাঙালি যারা থাকেন তারা কি একসঙ্গে করার সুযোগটা থাকে না? এটা খুবই দুঃখজনক, একসাথে হচ্ছে না, নানা মত। তারা চৈত্র সংক্রান্তি উৎসব করে যারা কলকাতার এবং ইন্ডিয়ান বাঙালিরা বসবাস করেন উত্তর আমেরিকাতে। আমরা চেষ্টা করেছি একসাথে করা যায় কিনা, কিন্তু তারপর এটা এখনো হয়ে ওঠে নাই। তবে আগামীতে এরকম প্রচেষ্টা অব্যাহত থাকবে, আমরা যাতে একত্রে বড় আকারে একটি সার্বজনীন পয়লা বৈশাখের অনুষ্ঠানের আয়োজন করতে পারি। শারমিন মিশু, কেমন উদযাপিত হচ্ছে নববর্ষ অস্ট্রেলিয়াতে? আসলে দিনটা তো খুব বিশেষ বাঙালির জন্য, সেটা বাংলাদেশে থাকুক কিংবা পৃথিবীর যে কোনো জায়গায় ছড়িয়ে থাকুক। দেশের বাহিরে যেটা হয় আপনারা জানেন যে স্যাটারডে সানডে বন্ধের দিন। আজ সোমবার পড়েছে এবং আজকে একটা ওয়ার্কিং ডে দেশের বাহিরে। তো যেটা হয় যে ছুটির দিনগুলোতে হয় আগের সপ্তাহের শনি রবি অথবা পরের সপ্তাহের শনি রবিকে কেন্দ্র করে বিভিন্ন আয়োজন হয়ে থাকে। এবছর যেটা দেখতে পেলাম যে বড় বড় যে মেলাগুলো প্রতি বছর হয়ে থাকে, তার পাশাপাশি ছোট ছোট কিছু যারা বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্ট, যেটা বলছিলাম যে ছোট ছোট কিছু অ্যাসোসিয়েশন আছে যেটা বিভিন্ন স্টুডেন্টরা তাদের এলাকায় তাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে তাদের মতো করে কিন্তু অংশগ্রহণ করে। তারা মেলার আয়োজন করে, বিভিন্ন খাবারের আয়োজন করে থাকে। বিশেষ করে ফুচকা চাপটি খুবই পপুলার বাঙালির জন্য, এবং তার পাশাপাশি ইলিশ পান্তা এবং বিভিন্ন ভর্তা দিয়ে। আমি বেশ কিছু রেস্টুরেন্টের ব্যাপারে দেখলাম যে তারা কিন্তু ওই প্রতি বছর বাংলার নববর্ষকে ভিন্নভাবে সিডনিতে বেশ বেশি এবং অন্যান্য শহরেও মোটামুটি আছে, মোটামুটি ভালোই যাচ্ছে। এবং যেহেতু একদিনে না, আগের সপ্তাহে বা পরের সপ্তাহে ছুটির দিনগুলোতে বেশি হয়, সো একটু বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয় বাঙালিদের। না, একই দিনে হয়ে ওঠে না, সেটাই বললাম যে আগের সপ্তাহে শনি রবি যেটা বন্ধের দিন আমাদের, এবং পরের সপ্তাহে শনি রবি এই বিভিন্ন এলাকায়। আরেকটা জিনিস বলে রাখি আপনাদেরকে, যেহেতু শহরটা বেশ বড়, অস্ট্রেলিয়া দেশটাও বড়, মেলবোর্নও বড়, সিডনিও বড়, সো একই এলাকায় বাঙালিরা থাকে না, বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটে থাকে, কেউ ইস্টে, কেউ ওয়েস্টে, কেউ সেন্ট্রাল সিটিতে। সো যেটা হয় যে একদিন একটা অনুষ্ঠান হলে ওই এলাকার মানুষরা সেখানে জড়ো হয় একই দিনে। বিশেষ করে আজকের দিনটা যদি বলে যে আজকে সোমবার ওয়ার্কিং ডে, তো সবাই আজকে আয়োজন করতে পারছে না বা অংশগ্রহণ করতে পারছে না, বিশেষ করে তাদের অফিস টাইম থাকার কারণে। সো বিভিন্ন দিনে যে যখন পারে ওই সংগঠন ওই এলাকা ভিত্তিক আয়োজনটা হয়ে থাকে। আপনাদের আমেরিকাতে কি কি আয়োজন থাকে? হ্যাঁ, ইলিশ পান্তার আয়োজন অবশ্যই থাকে আমাদের বৈশাখের অনুষ্ঠানে। দুপুরের থেকে আমরা ইলিশ পান্তার আয়োজন করে থাকি এবং মেলা বিভিন্ন ধরনের স্টল তো অবশ্যই থাকে, শাড়ি, কাপড়, জুয়েলারি, নানা রকম এবং রকমারি খাবারের বৈচিত্র্য থাকে। বাট সবাই পান্তা ইলিশটা এবং ভর্তা জাতীয় জিনিসগুলি খুবই পছন্দ করে, যেখানে সব ধর্ম বর্ণর মানুষ সেখানে অংশ নেয়। আমেরিকাতে কেমন কি হয়? আমেরিকা সব ধর্ম বর্ণ মিলেই অনুষ্ঠান হয়, সেখানে কোনো ভেদাভেদ হয় না। রাইট, প্রতি উইকেন্ডেই
পুরো এপ্রিল মাসেই অনুষ্ঠান হচ্ছে বৈশাখের। গতকালকে থেকে অনুষ্ঠান শুরু হয়েছে এবং আজকে হয়েছে এবং আগামীকালকেও। এই ৩টা দিন মূলত ১২, ১৩, ১৪ তারিখই আমাদের উত্তর আমেরিকার পয়লা বৈশাখের মূল অনুষ্ঠানগুলি হয়ে থাকে এবং আগামী সপ্তাহেও অনেক বিভিন্ন সংগঠনের ব্যানারে বৈশাখ উদযাপিত হবে। পয়লা বৈশাখের কথা তো বললেন, নববর্ষের কথা, আর বাকি সময়টা? বাকি সময়টা বাংলাদেশের শিল্পীদেরকে নিয়ে উত্তর আমেরিকাতে প্রচুর অনুষ্ঠান করি আমি। যার একটা আপনারা জানেন ঢালিউড ফিল্মের মিউজিক অ্যাওয়ার্ড গত ২৪ বছর এই অনুষ্ঠানের আয়োজন করে থাকি। এটি অবশ্যই এবছর জানুয়ারিতে হয়েছে। আর এরপরে এনআরবি অ্যাওয়ার্ড নামে আরেকটি অনুষ্ঠান হয়, রিভার ক্রুজ হয়, বাংলাদেশ সম্মেলন হয়। মূলত আমার এই ছোট মিউজিক অ্যান্ড প্লের ব্যানারে এই অনুষ্ঠানগুলি সারা বছর করে থাকি। বাংলাদেশি বাঙালিদের নিয়ে করেন নাকি আপনার এই অনুষ্ঠানগুলোতে সব দেশ বিদেশে যে বাঙালি যারা থাকে তাদের নিয়েই করেন? হ্যাঁ, আমার এই অনুষ্ঠানে ভারতীয়, পাকিস্তানি শিল্পীও তাদেরও প্রাধান্য থাকে এবং উত্তর আমেরিকার সেরা শিল্পী বিভিন্ন ভাষার তাদেরকেও আমরা সুযোগ দিয়ে থাকি বিভিন্ন অনুষ্ঠান। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কতটা সহায়তা থাকে? বাংলাদেশ সরকার থেকে এখন পর্যন্ত গত ২৪ বছর সত্যি কথা বলতে কোনো সহায়তা নেইনি। আসলে দরকার পড়ে না সেরকম। কারণ আমি ব্যক্তিগতভাবে আমার প্রতিষ্ঠান থেকেই এটি দাঁড়ি করেছি এবং এখন পর্যন্ত বাংলাদেশ সরকার থেকে কোনো রকম সাহায্য সহযোগিতা নেই। বাংলাদেশের পক্ষ থেকে কোনো সহায়তা থাকে কিনা, বা তাদের উপস্থিতিটাই যথেষ্ট আপনাদের জন্য? হ্যাঁ, তাদের উপস্থিতি, তাদেরকে আমরা দাওয়াত দিই, তারা পার্টিসিপেট করে, সেটি আমাদের কাছে বড় প্রাপ্য। এই অনুষ্ঠানগুলোর ক্ষেত্রে কি মনে হয় আর একটু কোন জায়গাটা সহায়তা পেলে আপনারা আরো বড় আকারে এবং সারা বছর ব্যাপী করতে পারেন? অবশ্যই সরকারি পৃষ্ঠপোষকতা যদি আমরা পাই তাহলে আমাদের অনুষ্ঠানের কোয়ালিটি যেমন বাড়বে, দর্শক প্রিয়তাও পাবে। এটাই সহজ কথা। সরকার থেকে যদি সহযোগিতা পাই আরো ভালো অনুষ্ঠান করা যাবে। আমেরিকাতে তো নানা দেশের, নানা বর্ণের, নানা জাতির মানুষ থাকেন, তারা এই অনুষ্ঠানগুলো দেখে কি বলে? মূলত আমেরিকাতে মানুষ ৫ দিন জব করে এবং উইকেন্ডে শনি রবিবার পরিবার নিয়ে ওই অনুষ্ঠানগুলো উপভোগ করে এবং আমি মনে করি যে তাদের কাছে এই বিনোদনটাই আসল এবং এই বিনোদনের জন্য আমরাও চেষ্টা করে থাকি তাদেরকে এই বিনোদন দেওয়ার জন্য। বিদেশিরা কি বলেন এই অনুষ্ঠানগুলো দেখে? অনেক বিদেশি আমাদের অনুষ্ঠানে আসেন এবং তারা ল্যাঙ্গুয়েজ যদিও বুঝে না, কিন্তু অঙ্গভঙ্গি দেখে বা সাবটাইটেল দেখে তারা কিছুটা বুঝেন এবং তারা বাহাবাই দেন আমাদেরকে। মিশু, আপনার সেখানে কেমন হয়? মেলবর্নের দৃশ্যটা কেমন? বিষয়টা বেশ কালারফুল। আমি যদি বলি এশিয়ান সেক্টরের সাইডে যারা রয়েছে, বাংলাদেশ যদি আমি আশেপাশে কান্ট্রির সাথে তুলনা করে থাকি, বেশ সুন্দর আয়োজন করে থাকে। বিশেষ করে যখন কোনো কালচারাল ফেস্টিভ্যাল হয় যেখানে বিভিন্ন ধরনের মানুষ যুক্ত হয়, ইটস নট অনলি অ্যাবাউট আওয়ার কান্ট্রি, যখন অন্যান্য দেশের মানুষও কিন্তু আমাদের এই ফেস্টিভ্যাল গুলোতে আসে এবং সেখানে দেখা যায় যে একটা খাওয়ার যে বিভিন্ন রকমের টেস্ট, ভ্যারাইটি এবং বিভিন্ন রকমের আয়োজন যখন আমরা করে থাকি, সেটা তাদের কাছে খুব লোভনীয় লাগে। কারণ ওরা এক ধরনের সাদামাটা খাবার খায়, আমরা যখন সুন্দরভাবে প্রেজেন্টেশন করে একটু কালারফুল ফুড, সালাদ, যেটাই আমরা করে থাকি, ফুচকা, ঝালমুড়ি বেশ পছন্দ করে ওরা। একটু স্পাইসি লাগে ওদের কাছে, আমরা একটু ভিন্নভাবে দেই। এছাড়া যদি আমাদের দেশের কালচার, ইন্ডিয়া, পাকিস্তান, আশেপাশে লেবানিজ, আফগান, তারা যখন আসে তারা কিন্তু বেশ মজাই বলে, একটু ভিন্ন রকমের কারি আমরা তৈরি করি। এবং তার পাশাপাশি আমাদের যে কোনো ফেস্টিভ্যাল হয় ভীষণ কালারফুল। আমরা রঙিন যে জিনিসটা এবং দেশীয় যে আমরা জুট বা গামছা, শাড়ি, এই যে কস্টিউমস এর ব্যবহার করি, প্রপস এর ব্যবহার করি, এবং সাজানো যখন হয়, যে কোনো স্টেজ হোক, ব্যানার হোক, প্যান্ডেল হোক, কিংবা পুরো একটা মাঠকে যখন ভিন্নভাবে সাজিয়ে তুলি আমরা, কলস এবং নকশির যে ব্যবহারটা হয়ে থাকে, সবাই ভীষণ পছন্দ করে। এবং আরেকটা বিষয় একটু বলতে চাই, যেহেতু অস্ট্রেলিয়াতে মাল্টি কালচারাল পিপল থাকে, বিভিন্ন দেশের মানুষ থাকে, তারা কিন্তু কালচারটাকে ভীষণভাবে প্রমোট করে। সে যে দেশ থেকে আসুক, সে যদি বলে যে আমি আমার কমিউনিটি নিয়ে একটা অনুষ্ঠান করতে চাই, তারা ফান্ডিং করে। তারা ছোট বড় বিভিন্ন $৫,০০০, $১০,০০০, $২,০০০ বা $20,000, $80,000 পর্যন্ত তারা ফান্ডিং করতে চায়। তারা অফার করে যে তুমি অ্যাপ্লাই করো, কি ধরনের অনুষ্ঠান করতে চাও, কারা তোমার আয়োজনে আসবে, কোন কমিউনিটি উপকৃত হবে, এবং সেখান থেকে তারা কি পাবে। ইটস নট অনলি অ্যাবাউট ফুড,
এটা কালচারও জড়িত, তোমার কালচারকে আমি শিখবো, আমার কালচারকে তুমি আসবে, একটা ইন্টারকানেকশন বন্ডিং তৈরি হয়। সো সরকার বিভিন্ন ভীষণভাবে প্রমোট করে এই কালচারাল বন্ডিংটা, মাল্টিকালচারাল যে কোনো ইভেন্টকে। সো সরকারের থেকে আমরা সাহায্য পাই, আমরা অ্যাপ্লাই করি যে ঠিক আছে আমাদের এই অনুষ্ঠানে এই মানুষগুলো আসবে। আর এক একটা এলাকায় তো আসলে শুধু মানে বাঙালি এলাকা বলে খুব কম জায়গা আছে মেলবোর্নে। সিডনিতে একটা জায়গা আছে লাকাম্বা, ওখানে বেশ বাঙালি থাকে, আপনি রাস্তা দিয়ে হাঁটলেই শুনবেন যে বাংলা কথা শোনা যাচ্ছে। আর মেলবোর্নে সিটিতে যদি যান আপনি চেহারা দেখেই বুঝবেন আমার মতো কেউ নেই, এরকম আর কি, বাংলা কথা তো খুবই কম। কিন্তু ইউনিভার্সিটি কেন্দ্রিক যেহেতু অনেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা আসে, তো ইউনিভার্সিটি কেন্দ্রিক বেশ আবাসনের ব্যবস্থা আছে। তো সেখানে যখন অনুষ্ঠান হয় তারা ছুটে যায়, কিংবা দেশ থেকে আমাদের ভালো ভালো শিল্পীরা আসে, বাংলা গানের কনসার্ট হয়, সেখানে কিন্তু বেশ বড় একটা গ্যাদারিং আমরা দেখতে পাই। আর যেটি বলছিলাম, আলম ভাইও বলছিলেন যে ওনাদের প্রোগ্রামে এম্বাসি বা হাই কমিশনের খুব একটা দরকার পড়ে না, ওনারা নিজেরাই উদ্যোগ নিয়ে করেন। আপনাদের সেখানেও কি আপনারা যারা আছেন তারাই করেন, না এম্বাসির কোনো সম্পৃক্ততা থাকে? ইউজুয়ালি যেটা হয়ে থাকে এখানে, যে কমিউনিটি বেসড হোক কিংবা অ্যাসোসিয়েশন বেসড হোক, তারাই অনুষ্ঠানটি আয়োজন করে। এখানকার সরকারি যে লোকাল অস্ট্রেলিয়ান মানে কমিশন যে টিমটা থাকে তারা আসে, তাদেরকে দাওয়াত দিলে তারা খুব এক্সাইটেড থাকে, আচ্ছা আমি ওই কালচারের ইনভাইটেশনে যাচ্ছি, আমি ওই কমিউনিটির দাওয়াতে যাব। তারা রেডি হয়ে, আমাদের থেকে রেডি হয়ে বেশি বসে থাকে, আচ্ছা আগে থেকে বলে রেখো আমি আসতে চাই। আর আমাদের দেশের হাই কমিশন যেটা হয়েছে যে বাংলাদেশের হাই কমিশনটা ক্যানবেরাতে অবস্থিত, তো তাদেরকে একটু আগে থেকে বলতে হয়, বড় কোনো আয়োজন হলে তখন তারা একটু সময় করে, মাসখানেক সময় হাতে নিয়ে তাদেরকে ইনভাইটেশন দিয়ে রাখতে হয়। তারা ভীষণ ব্যস্ত, বাট তারা যদি আমরা কোনো পাবলিকেশন বের করি তখন তারা সেখানে বাণী পাঠায়, তাদেরকে যদি আমরা কোনোভাবে অনলাইনে কানেক্ট করার চেষ্টা করি তারা আসে, আমাদেরকে হেল্প করে। এবং আগামী সপ্তাহে আসলে ক্যানবেরার একটা টিম আসছে হাই কমিশন থেকে মেলবোর্নে, এবং নতুন যারা অনেকে আছে যে পাসপোর্ট করতে হয়, বাংলাদেশি পাসপোর্ট, তাদেরকে যেন ক্যানবেরা যেয়ে করতে না হয়, তারা এখানেই মেলবোর্নে একটা ক্যাম্প করছে। সেটা নিশ্চয়ই আরো কিছু শহরেও করবে, সিডনি বা অন্যান্য জায়গাতেও করবে, মেলবোর্নের কথাটা বলছি। তো এরকম একটা তাদের পক্ষ থেকে একটা এগিয়ে আসার সবসময় দেখি আমরা, তারা এগিয়ে আসে বাঙালিদের জন্য, তাদের কোন জায়গাটা আমরা হেল্প করতে পারবো। সো আমরা বেশ ভালো কানেক্টেড সবার সাথে। এই হাই কমিশনের উদ্যোগে বড় আকারে কোনো এই নববর্ষ বা বাংলা সংস্কৃতির কোনো অনুষ্ঠান হয় কিনা? সেটা হয়ে থাকলে ক্যানবেরা বেসড করে হয়, তাদের ক্যানবেরায় তো খুব বেশি বাঙালি থাকেন না, ক্যানবেরা নিশ্চয়ই ছোট শহর, সেখানে শুধু ক্যাপিটালটা অস্ট্রেলিয়া, অল্প কিছু সংখ্যক বাঙালি থাকেন, কিন্তু এই মেলবোর্ন বা সিডনিতে যে ব্যাপক বেশি বাঙালি থাকে হচ্ছে সিডনিতে। আমি মেলবোর্নে খুব বেশি বাঙালির কথা বলবো না, অ্যারাউন্ড 30,000 হতে পারে, আমি বেশ কিছু আগের রিপোর্ট অনুযায়ী বলছি। তারপর হচ্ছে শহরটা অনেক বড়, এক এলাকা থেকে এক এলাকা অন্য, মানে ইস্ট থেকে ওয়েস্টে যেতে আপনার 1.5 ঘন্টার মতো ড্রাইভ। সো এক জায়গায় অনুষ্ঠান করলে, আপনি যদি আজকে ওয়ার্কিং ডে, সোমবার আজকে মানে আজকের দিনটা, আমি যদি অফিস শেষ করে 4টা-5টার সময় কেউ রওনা করে যেতে যেতে 7টা বেজে যায়। সো যেটা হয়, এলাকা ভিত্তিক কোনো আয়োজন হলে সেখানে মানুষ অ্যাটেন্ড করার চেষ্টা করে। বলছিলাম আলম ভাই বলছিলেন যে যদি এম্বাসি, হাই কমিশন বা সরকারের পৃষ্ঠপোষকতা থাকে তাহলে আরো বড় আকারে বড় ধরনের প্রোগ্রাম করা যায়। তো আপনি শারমিন মিশু, আপনারও কি সেটা মনে হয় কিনা, সেই পরামর্শ কিনা? অবশ্যই সেটা, তারা যদি উদ্যোগ নিয়ে থাকে বিভিন্ন শহরের মানুষগুলোকে নিয়ে, বিভিন্ন কমিউনিটির মানুষগুলোকে নিয়ে, সেটা নিশ্চয়ই বড় আকারেই হবে। তবে যেটা হয়ে থাকে যে সবাই একটু তার কমফোর্ট জোনটা খোঁজে, আমি কবে ফ্রি আছি, আমি এই শনি রবিবারই হয়তো ফ্রি, যেটা সরকারি ছুটি এদেশে, সেই সময় তারা কতটুকু ড্রাইভ করে যাবে। আমি আসলে মানুষের কমফোর্ট জোনের কথাটা বলছি। বড় আকারে অনুষ্ঠান হলে তারা সময় করে আসতে পারলে সেটা আসলে অনেক আনন্দময় হবে। এবং আমরা আশাবাদী সামনে, তারা যেহেতু আসছে মেলবোর্নে একটা টিম নিয়ে, নতুন টিম নিয়ে আসছে, সো নিশ্চয়ই কোনো বার্তা আমাদের দিবে তাদের সামনে। আগামীতে নিশ্চয়ই কোনো আয়োজন কিংবা কোনো প্রোগ্রাম, যেটাই হোক, কোনো গ্যাদারিং, ওয়ার্কশপ, তাদের কিছু প্ল্যানিং আছে, আমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবে। আমরা তাকিয়ে আছি সেই দিক নির্দেশনার দিকে। আমেরিকা তো লাখ লাখ বাঙালি থাকে, এই নববর্ষ উদযাপনে কোনো হেরফের বা কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কিনা? গত বছর এই বছরের মধ্যে খুব একটা পরিবর্তন আমি দেখি নাই আমেরিকাতে।
মানে একই রকম আমি বলবো। আচ্ছা, আগামীতে সব বাঙালি, সে যে দেশেরই হোক, তাদের এক করে কোনো বড় ধরনের বাংলা সংস্কৃতির অনুষ্ঠানের পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, আগামী বছর একটি সার্বজনীন বৈশাখী উৎসবের আয়োজন করব আমরা, এবং বাংলাদেশ দূতাবাসকে সাথে নিয়ে আমরা চেষ্টা করব একটি সার্বজনীন অনুষ্ঠান করা যায় কিনা। সেখানে কাদেরকে রাখতে চান আপনি? অন্য দেশের বাঙালি যারা আছেন বা অন্য দেশে যারা বসবাস করেন বাঙালিদের, তাদেরও আমন্ত্রণ জানাবেন কিনা? মানে কি ধরন হতে পারে ওই প্রোগ্রামটা? সেটা বিভিন্ন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কানাডা, প্রবাসী বাঙালি, জার্মান, প্যারিস, সবাইকে আমন্ত্রণ জানাবো আমরা। সেরকম একটি উদ্যোগ ইতিমধ্যে আমরা চিন্তা ভাবনা করেছি যে আগামী বছর একটি বৃহৎ সার্বজনীন বৈশাখী উৎসবের আয়োজন করব। আপনার কাছে কোনো কষ্টের বিষয় আছে কিনা? আপনার কখনো, আপনি তো দীর্ঘদিন ধরে আমেরিকাতে থাকেন, যে মনে হয় কিনা যে এটা খুব আপনাকে কষ্ট দেয়? কষ্টদায়ক তো অবশ্যই, যে আমাদের মধ্যে ঐক্য জিনিসটা একেবারেই নাই। এবং আমরা ৩ জন মিলে একটি সমিতি করি। ৩ জন হলে একটা সমিতি হয়। আমাদের মধ্যে ভেদাভেদ প্রচুর। আমরা মনে করি যে আমি যেটা করব সেটাই রাইট, এবং সেগুলি তো অবশ্যই কষ্টদায়ক, এবং এগুলি নিয়মিত আমরা ফেস করে থাকি নিউ ইয়র্কে। প্রচুর সংগঠন এবং সবাই অনুষ্ঠান করতে আগ্রহী, কিন্তু কেউ কোয়ালিটি মেইনটেইন করতেছে না। তো এরকম ভেদাভেদ ভুলে যদি বৃহৎ আকারে অনুষ্ঠান হয়, তবে আমি মনে করি সেটি অবশ্যই আমাদের সবার জন্য ভালো হবে। মিশু, আপনাকেও শেষ প্রশ্ন, যে আলম ভাই যেটি বলছিলেন ঐক্যের বিষয়ে ওনাকে খুব কষ্ট দেয়, আপনি কি ঐক্যবদ্ধ বাঙালি পান, নাকি আপনাদের ওইখানেও একই অবস্থা? আসলে আপনি খুব টেকনিক্যাল একটা প্রশ্ন করেছেন এবং এটার উত্তর আমার মনে হয় আমাদের তিনজনেরই জানা। আলমগীর ভাইয়ের সাথে আমি একমত। আসলে বাঙালি পৃথিবীর যেখানেই থাকুক না কেন, কারোর সাথে কারো কেন যেন মিল হয়ে ওঠে না। আমরা Yes. একজন আরেকজনকে সাথে নিয়ে এগোবো, জাতিকে সাথে নিয়ে এগোবো, দেশের ভালো করব, পৃথিবীর যেখানে থাকি সেখানে দেশকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবো। এই জিনিসটা সবাই যার যার মতো করে মানি, সবাই একসাথে কেন যেন মানি না। বাংলাদেশি, বাঙালি সবাই সব জায়গায় যে যে প্রান্তেই থাকুক, ঐক্যবদ্ধ থাকুক। বাংলা সংস্কৃতি এত বড়, এত প্রাচীন একটি সংস্কৃতিকে সবাই একসঙ্গে এগিয়ে নিয়ে যাক, সেই প্রত্যাশায় আবারও আপনাদের দুজনকে শুভ নববর্ষ। ভালো থাকুন সবাই।